হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আমি ইতিমধ্যেই তোমাদের রিজনিংয়ের অনেকগুলো চ্যাপ্টার করিয়েছি। তো আজকে আমরা রিজনিংয়ের একটা নতুন চ্যাপ্টার করব, সেটা হচ্ছে সিরিজ। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমি কিছু কথা বলি তোমাদের সঙ্গে। যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে। তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা তোমাদেরকে শুধু চ্যাপ্টার ওয়াইজ ভিডিও না, প্র্যাকটিস সেট, আপাতত রিজনিংয়ের প্র্যাকটিস সেট চলছে, ম্যাথেরও কিছু কিছু সময় পেলে দিচ্ছি, লাইফ সায়েন্সের চলছে, জিএনএম এনএম এর জন্য, ভৌতবিজ্ঞান চলছে, জিএনএম এনএম এবং বিভিন্ন পরীক্ষার জন্য। শুধু জিএনএম এনএম বলতে যে শুধু জিএনএম এনএম এর জন্য গুরুত্বপূর্ণ এমনটা না, রেলের পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ সায়েন্সগুলো। তো যদি তোমরা আমাদের এই ভিডিওগুলোকে সবাই দেখো, শেয়ার করো, তাহলে আমরা ধীরে ধীরে আরও বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা আজকে সিরিজ শুরু করে দেই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সিরিজ আমাদের আছে, সেই সিরিজ মানে কি বাংলায়? প্রথমত সিরিজ মানে হচ্ছে শ্রেণী। সিরিজ মানে কি বলা হবে বাংলায়? শ্রেণী বলা হবে। ক্লিয়ার? তো সিরিজের দুটো ভাগ, একটা হবে নাম্বার সিরিজ আর একটা হবে লেটার সিরিজ। এই যে সিরিজটা, এখানেরই দুটো ভাগ আছে, একটা নাম্বার সিরিজ হবে, একটা লেটার সিরিজ হবে। এবারে যে নাম্বার সিরিজ, এটা এখানে হবে না। এই যে নাম্বার সিরিজটা আছে, নাম্বার সিরিজটার আবার দুটো ভাগ, মিসিং নাম্বার আর হচ্ছে রং নাম্বার। কি মিসিং নাম্বার, কি রং নাম্বার, আমরা ধীরে ধীরে সব শিখব। লেটার সিরিজের তিনটা ভাগ, অনলি লেটার দিয়ে থাকবে, আর একটা হচ্ছে নাম্বার এবং লেটার দুটোই থাকবে, আর একটা হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস হবে। এখানে জায়গা ছিল না তাই আমি ফিল ইন লেটার লিখেছি। এই যে এগুলো আমরা আজকে শিখবো এবং জানবো। আমরা প্রথম যে সিরিজটা করব নাম্বার সিরিজের মিসিং নাম্বার। এই যে মিসিং নাম্বার করার আগে বা নাম্বার সিরিজ করতে গেলে আমাদের কি কি জানতে হবে একটু লিখে দিচ্ছি, ভালো করে শুনে নাও। প্রথমত আমাদের জানতে হবে স্কোয়ার, কোনো সংখ্যার স্কোয়ার। স্কোয়ার জানতে হবে। 2 নম্বর কিউব, কিউব দিয়ে আসতে পারে। স্কোয়ার শুধু যে স্কোয়ার দিয়ে আসবে এমন না, স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস 1 হতে পারে, 2 হতে পারে, বা সেম কিউব প্লাস মাইনাস 1 হতে পারে, 2 হতে পারে। বা একটা সিরিজ দিল, এভাবে একটা লাইন করে দিবে, লাইন করে দিয়ে দেখা গেল যে পরপর যে সংখ্যাগুলোর পার্থক্য সেগুলো কোনোটা সংখ্যার স্কোয়ার হতে পারে। 3 নম্বর কি আসতে পারে? ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা, ইভেন মানে জোড় সংখ্যা হতে পারে, জোড় সংখ্যাও থাকতে পারে একটা লাইনের মধ্যে। 4 নম্বর কি হতে পারে? অড নাম্বার মানে বিজোড় সংখ্যাও হতে পারে। 5 নম্বর কি হতে পারে? 5 নম্বর হতে পারে, বা এখানেই বলি আগে, জোড় সংখ্যার যোগ বিয়োগ প্লাস মাইনাস হতে পারে, যে পার্থক্যগুলো জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যাও হতে পারে। 5 নম্বর কি? মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার যেটাকে বলা হয় ইংলিশে, মৌলিক সংখ্যা হতে পারে। 6 নম্বর যৌগিক সংখ্যা হতে পারে, হোল নাম্বার। 7 নম্বর কি হতে পারে? 7 নম্বর যেটা হতে পারে প্লাস মাইনাস, সংখ্যার প্লাস মাইনাস হতে পারে। 8 নম্বর কি হতে পারে? সংখ্যার হচ্ছে গুণন কিংবা ভাগ হতে পারে। তো কখন বুঝবো? এগুলো তো বুঝে যাব দেখলে আমরা, কিন্তু 7 8টা আমরা কখন বুঝবো প্লাস হবে না মাইনাস হবে? যখন দেখবে পরপর দুটো সংখ্যার মধ্যে কম পার্থক্য থাকবে তখন তুমি প্লাস মাইনাস ট্রিক্সটা অ্যাপ্লাই করবে। এবার যখন তুমি দেখবে একটু অনেক পার্থক্য দেখা যাচ্ছে তখন তুমি গুণন এবং ভাগ ট্রিক্সটাকে অ্যাপ্লাই করবে। বোঝা গেল? ক্লিয়ার? এই যে আমাদের নিয়মগুলো, এই নিয়মগুলো দিয়ে কিন্তু আমাদের সিরিজ হবে। তো চলো আমরা তাহলে সিরিজের মধ্যে প্রথম যে মিসিং নাম্বার, যেটা আমরা জানি মিসিং নাম্বারটা করব। তো 1 নম্বর মিসিং নাম্বার বলছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার বা মিসিং সিরিজ বলছে। কোশ্চেন মার্ক 154, 147, 136, 123, 106। তো এই যে কোশ্চেন মার্কে কি হবে বের করতে হবে। তো
দেখো আমরা প্রথমত এই যে লাস্ট থেকে একটু পার্থক্যগুলো বের করে আসব। কত হবে বিয়োগ করলে 106 123। তো যদি আমরা করি 17 হবে, 17 আর 3 20 আর 3 17 হবে, এখানে পার্থক্য ওদের মধ্যে। 136 যদি করি কত হবে, 1033 আর 3 13 হবে এখানে। এখানে আসো, যদি করি পার্থক্য কত হবে, 36 10 46 47 11 হবে পার্থক্য এদের মধ্যে। এদের দুজনের দেখো 47 আর দিকে 49 50 আর 4 54, 47 আর 3 50 আর 3 7 হবে এখানে পার্থক্য। এখানে কত হবে লক্ষ্য কর, এই যে 17, তারপরে 13 11 7, এগুলো কিন্তু আমরা যে বললাম যে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যার কিন্তু এখানে পার্থক্য দিয়েছে। তো চলো মৌলিক সংখ্যা, তাহলে 7-এর আগে মৌলিক সংখ্যা কি হবে, 7-এর আগে মৌলিক সংখ্যা 5। তাহলে আমি 154 থেকে যদি 5কে কমিয়ে দেই, 154 থেকে 5কে যদি আমরা কমিয়ে দেই, কমাবো না, বাড়াতে হবে, কারণ এই যে পিছন থেকে ওর সংখ্যাটা ইনক্রিজ হয়েছে, দেখো পিছন থেকে সংখ্যাগুলো ইনক্রিজ হয়ে গেছে, তাহলে বাড়িয়ে দাও। তাহলে 159 হচ্ছে অ্যান্সার। এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? চলো 2 নম্বর কি বলছে। 2 নম্বর 2 নম্বরে বলছে 14, তারপরে 23, তারপরে 34, তারপরে 47, তারপরে কত হবে বের করতে বলছে। তো চলো আগে পার্থক্য প্রথমত বের করবে, যেহেতু অল্প ডিফারেন্স। 14 আর 9 23, 23 আর হচ্ছে এদিকে 10 11 34, 34 আর 10 44 আর 4 34 আর 10 44 আর 3 13। তাহলে এখানে কত 9 11, বিজোড় সংখ্যাগুলো বাড়লো না, 9 11 13, তাহলে তারপরে 15 বাড়বে, তাহলে 47-এর সঙ্গে যেহেতু ইনক্রিজ হচ্ছে তাকে ইনক্রিজ যোগ করতে হবে। তো 47-এর সঙ্গে আমি 15 যদি যোগ করি, 7 5 12, 4 1 5 6, তাহলে 62। আমার এই যে বি নম্বর অপশন হচ্ছে 62, তো 62 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? চলো 3 নম্বর কি বলছে। 3 নম্বর 12 18 36 90 270। তো দেখো হিউজ গ্যাপ দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা প্রথমত পার্থক্য বের করব না, একটু বেশি গ্যাপ। তো বেশি যখন গ্যাপ হবে তখন আমাকে কি ট্রাই করতে হবে, গুণ ভাগ। তো 12-র সঙ্গে কত গুণন করলে 18 হয় না, কোনো সংখ্যা গুণন করলে 18 হয় না, তো পয়েন্ট দিয়ে গুণ করতে হবে। তো পয়েন্ট আমরা যাব না, তো আমরা এটাকে আলাদাভাবে করতে পারি। দেখো লক্ষ্য করো ভাগ পদ্ধতি, 12 ডিভাইডেড বাই 2 কত হবে 6, গুণন 3 কত হবে 18। সেম 18 ডিভাইডেড বাই 2 9, গুণন যদি 4 করি কত হবে 36। লক্ষ্য করে এদিকে বাড়তে চেক করে, আর তাহলে 36 ডিভাইডেড বাই 2 18, গুণন হচ্ছে 5 কত হবে 90। দেখো হয়ে গেছে 90। 90 ডিভাইডেড বাই 2 45, গুণন 6 কত হবে 270। সেম 270 ডিভাইডেড বাই যদি 2 করি 135, গুণন হচ্ছে 7, তাহলে 7 135 কত হবে দেখতে হবে, 7 100 700, 3 7 21, 5 7 35, তার মানে 45 945। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? এরকম কিন্তু নিয়মগুলো আসতে পারে পরীক্ষায়। চলো এবার দেখো 4 নম্বর কি বলছে। 13 থেকে 37, তারপরে 109 325, এটা অনেক বড় ডিফারেন্স আমরা পেয়ে গেলাম। তো দেখো এখানে যদি আমি 3 গুণন করি তাহলে 39 হয়, -2 করতে পারি তাহলে 37 হয়। তো চলো 13 গুণন 3 সমান সমান 39, -2 করলে 37। ভালো কথা, দেখি পরে মেলে কিনা। তো 37 গুণন 3 করো, তাহলে কত হবে 3 7 21 11, 3 থেকে 9 10 11, তাহলে 111 -2 হয়ে গেলে 109। দেখো মিলে যাচ্ছে সেম, তাহলে 109 গুণন 3 327 হবে, -2 করে দাও তাহলে 325 হবে। সেম 325 গুণন যদি 3 করি, 3 থেকে 975, -2 করে 900 হবে 73। তাহলে অ্যান্সার কত হবে 973। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তারপর এটা দেখো সিরিজ দিয়েছে, কিন্তু এটা ম্যাথ টাইপের একরকম। চলো করিয়ে দিচ্ছি। দ্য সাম অফ ফার্স্ট 2007 টার্ম অফ দি সিকোয়েন্স 1 2 3 4, বলছে যে 1 2 3 4, 1 2 3 4, এভাবে মোট 207তম যে সংখ্যা আসবে, এখানে কয়টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8, এভাবে কন্টিনিউ করতে লক্ষ্য করে 1 2 3 4কেই বারবার রিপিট করছে ওরা। তাহলে কয়টা সংখ্যা, 4টা সংখ্যাকে রিপিট, তাই 4 দিয়ে আমি 2007কে করে দেখবো এরকম 1 2 3 4কে কতবার লিখছে ওরা। চলো ভাগ করো, 4 5 20, 0 0, তাহলে 7, আর তোমার 4 1কে 4, তাহলে 3, তার মানে এই সংখ্যাটা 501 বার লিখেছে।
এবার আমি যদি বলি 1 2 3 4 এগুলোকে যোগ করলে কত হয় দেখো, 2 আর 1 এ 3 3 3 6 6 10 হয়। তো যদি 501 বার লেখে তাহলে 501 দিয়ে গুণন করি তাহলে কত যোগফল হয়, 5010। এইটা আমার আসলে কততম টার্ম পর্যন্ত 501 বার। লেখার পরেও আরও কয়টা সংখ্যা আছে, এক্সট্রা 3টা সংখ্যা আছে। কোন 3টা সংখ্যা, এই যে 3টে 1 2 3, এই 3টা সংখ্যাই। 1 2 3 যদি যোগ করি কত হয়, 3 2 5 আর 1 6 হয়। 5016 হচ্ছে টোটাল যোগফল হবে 2007 পর্যন্ত। তাহলে অ্যান্সার কত হবে 5016। দেখো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট 6 নাম্বার কি বলছে। 6 5-এর পরে দেখো 26, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে আবার 124 37 342। তো আমরা একটু বড় সংখ্যাগুলোকে একদিকে করব সাইড এবং তারপরে ছোট সংখ্যাগুলোকে আর একদিকে সাইড করব। বোঝা গেল, ক্লিয়ার। চলো করি আমরা তাহলে। তো যদি আমরা ছোট সংখ্যাগুলোকে একদিকে নেই তাহলে 5 নেব, এটা নেব, তারপরে এইটা নেব। আচ্ছা চলো এবার দেখি করি তাহলে কি হয়। তাহলে বড় সংখ্যা যদি নেই, এইটা নেব, এটা নেব আর এইটা নেব। তো কোনো রুলস কি আসে? আমার তো মনে হচ্ছে কোনো রুলস আসছে না। তো এখানে আমরা একটা জিনিস করব, স্কোয়ার বা কিউব করে দেখব কোনো সংখ্যা আসে কিনা। যেহেতু এগুলো স্কোয়ারের পাশে, কিভাবে বুঝবো দেখো, এগুলো স্কোয়ারের পাশে, 4-এর পাশে, এটাও স্কোয়ারের পাশে। তো যদি আমি এই 5কে নেই, 5কে তাহলে আমি করতে পারি 2-এর স্কোয়ার প্লাস 1, তাহলে 5 হবে। 26 কি, 5-এর স্কোয়ার প্লাস 1, দেখো 26 হবে। তাহলে এই 124 কি, 124 হবে। 124 যদি আমরা করি তাহলে মিলছে না, কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। লক্ষ্য করো আমরা একটা জিনিস করতে পারি। তো কি জিনিসটা করতে পারি, এই যে 5 মানে আমরা 2-এর স্কোয়ার প্লাস 1 নিলাম, কিন্তু 27 মানে আমরা এটা নিতে পারি 3-এর কিউব মাইনাস 1। তারপরে আবার জানি না কত, তারপরে দেখো 124 হবে 5-এর কিউব মাইনাস 1। এবার দেখো এটা কি 6-এর স্কোয়ার প্লাস 1, 342 কি হবে 7-এর কিউব মাইনাস 1। লক্ষ্য করো এই যে এই সংখ্যাগুলো যেগুলোতে আমি সার্কেল করতেছি, মানে বক্স করতেছি, এই সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করে, এগুলো হচ্ছে জোড় সংখ্যার স্কোয়ার প্লাস 1। আর যেগুলো আমি সার্কেল করিনি ওগুলো কিন্তু দেখো বিজোড় সংখ্যার কিউব মাইনাস 1। মানে এখন সার্কেল করলাম যেগুলো, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যার কিউব মাইনাস 1। তার মানে এগুলো হবে জোড় সংখ্যার, এই যে জায়গাগুলো জোড় সংখ্যার স্কোয়ার প্লাস 1। তাই 2-এর স্কোয়ার এখানে আছে, আর এখানে 6-এর স্কোয়ার, তাহলে মাঝে 4-এর স্কোয়ার হবে, এই জায়গাটাতে অ্যান্সার হবে 4-এর স্কোয়ার। 4-এর স্কোয়ার প্লাস 1, তাহলে 16 আর 1-এ 17 হচ্ছে অ্যান্সার। তাহলে কত, ডি অ্যান্সার। বোঝা গেল। চলো এবার তোমরা আমাকে এই যে 16 নম্বরটার অ্যান্সার কমেন্টে জানিয়ে দাও। 4, 5, 9, 18, 34, কোশ্চেন মার্ক 95, এটা আমাকে কমেন্টে জানিয়ে দাও। অপশন এ 57, বি 58, সি 59, ডি হচ্ছে 60। তো এগুলো ছিল মিসিং নাম্বার, কিভাবে করে আমরা বের করলাম। এবার আমরা করব রং নাম্বার কিভাবে বের করে সেটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখো রং নাম্বার, তো রং নাম্বার আমরা করব। চলো দেখো রং নাম্বার বলছে নিম্নলিখিত সংখ্যা শ্রেণীগুলিতে একটি করে সংখ্যা ভুল আছে, ভুল সংখ্যাটি নির্ণয় করো। চলো, তো যে ভুল সংখ্যা সেটা আমাকে বের করতে হবে। চলো আমরা বের করি তাহলে। 42 নম্বর দেখো, 19, 28, 39, 52, 67, 84, 102 কোনটা ভুল আছে বের করতে বলছে। তো চলো আমরা যদি বের করি তাহলে আমাদের যে নিয়মগুলো আসবে এখানে লক্ষ্য করো, প্রথম স্কোয়ারের পাশাপাশি আসে এগুলো। 4 4 16 প্লাস 3 হয়, এটা কত হবে 3-এর কিউব, বা 5 5 25 প্লাস 3, 6 6 36 প্লাস 3, 7 7 49 প্লাস 3, 18 64 প্লাস 3, 9 9 81 প্লাস 3, 10 10 100 প্লাস, কিন্তু এখানে কত দেওয়া আছে 2 দেওয়া, তাহলে 102টাই আলাদা হবে। ক্লিয়ার। চলো 43 নাম্বার কি বলছে, 2 5 10 17 26 37 50 64। 2 থেকে 5 যদি আমরা যাই, ডিফাইন 3, 5 থেকে 10 তাই হবে। চলো এখানে ডিফাইন কত হবে 3। তো 5 থেকে 10 5, 10 থেকে যদি 17 যাই 7, 17 থেকে 26 9, তো 26 থেকে 37 কত ডিফাইন, তাহলে দেখো 2 3 বিজোড় সংখ্যাগুলো যোগ হলো,
3 5 7 9, এবারে 11 যোগ হওয়া দরকার, তাহলে 11 যোগ হলে 37ই হয়। তারপরে 13 যোগ হওয়া দরকার, 85ই হয়। তো তারপরে 15 যোগ হওয়া দরকার, আছে 64, হবে 65। এটাই তাহলে ভুল হবে। ক্লিয়ার? ভুল নাম্বারটা বের করতে বলছে, সেম সিরিজের মতোই ভুল নাম্বারটা বের করতে হবে। দেখো 44 বোঝা যাচ্ছে এগুলো কি কিউব। তো চলো দেখি, তাহলে এটা 1-এর কিউব, এটা হচ্ছে 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব। এই দেখো এটা 5-এর কিউব হওয়ার কথা ছিল 125, হয়ে যাচ্ছে 124, তাহলে এটা হবে ভুল। বোঝা গেল? ক্লিয়ার? তো চলো এবার 45, দেখো এগুলো স্কোয়ার দেখাই যাচ্ছে, 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার। এখানে হওয়ার কথা কিসের স্কোয়ার? এখানে 8-এর স্কোয়ার আসার কথা ছিল 64। তো যাই হোক, এটা 9-এর স্কোয়ার, এটা 11-এর স্কোয়ার, এটা 13-এর স্কোয়ার, এটা হচ্ছে 15-এর স্কোয়ার। তো এখানে আমাদের কি নেই তাহলে? এটা 5-এর, 6-এর, এটা হচ্ছে 7-এর, এটা 9, 11, 13, 15। তার মানে এই যে জোড় সংখ্যার স্কোয়ার, এখানে এগুলো সব বিজোড় সংখ্যার স্কোয়ার। এই যে এগুলো সব বিজয়, যে 25, এই যে 49, 81, এগুলো পর পর বিজোড় সংখ্যাগুলোর স্কোয়ার দিয়েছে এখানে। তাহলে এখানে জোড় সংখ্যা ঢুকে গেছে 36, এটাই আলাদা হবে। ক্লিয়ার? চলো দেখি এবার আসলে সিরিজ, মানে লেটার সিরিজ। লেটার সিরিজের মধ্যে বিভিন্ন ভাগ আছে, কি একটু বলে দিচ্ছে হালকা করে। 1 লেটার দিয়ে থাকতে পারে, 2 লেটার দিয়ে থাকতে পারে, 3 বা 4, আরও মোর মানে 5ও হতে পারে, 5 লিটার। তো চলো আগে 1 লিটারগুলো, এখানেও সেম দেখবো আমরা, একটু এগিয়েছে না পিছিয়েছে। তো ডি মানে 4, এম মানে 6, 8, 10, তাহলে 12 হবে, 12 মানে এল হবে। এই জন্য আমি সংখ্যা লিখলাম। মুখস্থ থাকলে সংখ্যাগুলো মুখস্থ রাখবো, প্লেস ভ্যালু বলা হয়। যারা জানো না, আমার এই চ্যানেলে যাবে, একদম প্রথম যে ভিডিওটা সেটাতেই দেওয়া আছে, দেখবে এই যে তোমার কোডিং ডিকোডিং এর, ওখানেই পেয়ে যাবে এই প্লেস ভ্যালুগুলো কিভাবে মনে রাখে। তারপরটা চলো আমরা লিখবো মাথায় নাম্বার। পি মানে হচ্ছে 16, 20, 22, 24, তাহলে 16 পরে 18 হবে, আর মানে 18। তারপরে দেখো, তারপর দেখো 3 নম্বর। তো চলো লিখবো নাম্বারগুলো। 16, পি মানে 16, এস মানে 19, ভি মানে 22, ওয়াই মানে 25, তাহলে এখানে কত হবে? 16 আর 3 19, 19 3 22, 22 3 25, তাহলে 25 3 28, 28 মানে তো আর নেই লিটার, মানে 26-এর শেষ, তাহলে বি। এই যে অপশন এখানে ডি বি হবে, তো এখানে হচ্ছে বি, অর্থাৎ ডি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? এভাবে এই যে লেটার সিরিজগুলো করবে। চলো আমি আরও দুটো দেখিয়ে দিচ্ছি। এবার দেখো আমি 3 লিটারে কিভাবে করবে। এস সি ডি, টি ই এফ ইউ জি এইচ, এখানে কোশ্চেন মার্ক, ডাব্লিউ কে এল। তো প্রথমত তুমি দেখবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই যে এই লেটারটা করে নেবে, প্রথমের সঙ্গে প্রথমেরটা করে কম্পেয়ার করবে। এই যেখানে এস, তারপরে টি, তারপরে ইউ, তারপরে কি ভি হবে। তো ভি দিয়ে আগে দেখবে অ্যান্সার কয়টা আছে, তাড়াতাড়ি আমাকে এগুলো অ্যান্সার করতে হবে। তার জন্য নিয়ম শর্টটি, তো ভি দিয়ে একটাই আছে, তুমি কোশ্চেন এটাই অ্যান্সার দিয়ে আসবে, এটাই পরীক্ষা হবে। তো যদিও আমি সলভ করে দিচ্ছি সম্পূর্ণ। দেখো সি, সি এর পরে ডি বা ডি, এফ বা জি, তাহলে এইচ বা আই হবে, তো ভি আই। ডি, ই বাদ এফ, জি বাদ এইচ, আই বাদ তাহলে জে হবে, ভি আই জে। বোঝা গেল? ক্লিয়ার? এভাবে তুমি এই যে এগুলো করতে পারবে। এবার দেখো বলছে আবার যে তোমার সাথে কি ডি এফ এইচ, এইচ আই এইচ জে এল। দেখো এই যে ডি এফ এইচ, এইচটা আবার এখানে, এল এল এখানে, পি, পি দিয়ে স্টার্ট হবে। বোঝা গেল? পি দিয়ে একটাই আছে, তো এটাই অ্যান্সার হবে। এবার শর্ট তুমি দিয়ে আসতে পারো তাড়াতাড়ি। এবার এফ, ডি থেকে এফ কি 2 ঘর আগালো, দেখো এইচ আই জে, তাহলে এখানে কি পি থেকে 2 ঘর কিউ আর হবে, যে আর আছে। এইভাবে আমরা করতে পারি। এগুলো হচ্ছে লেটার সিরিজ। এবার দেখো আমি তোমাদের যেটা করাবো লেটারই না, এবার হচ্ছে যেটা হবে তোমার লেটার উইথ নাম্বার সিরিজ। লেটারও থাকবে, নাম্বারও থাকবে। তো চলো, তোমরা যদি বুঝে গেছো আমাকে লেটার সিরিজ, 19 নম্বরটা আমাকে অ্যান্সার কমেন্টে জানিয়ে দাও। সি ইউ এইচ, এইচ কিউ কে, এম এম এন, আর আই কিউ কোশ্চেন মার্ক কী হবে? তো চলো আমরা এবার এটা কমেন্টে জানিয়ে দাও। আমি তোমাদেরকে আর একটা জিনিস করাচ্ছি, নাম্বার উইথ লেটার। চলো, নাম্বার উইথ লেটার কি? B0R, E3U, G9Y, J18D হলে কোশ্চেন মার্ক। তো প্রথমে তুমি সংখ্যাটা বের করো আগে, 0 এখানে, তারপরে 3, তারপরে 9 মানে 3 বাড়লো, তারপরে 6 বাড়লো, তারপরে আবার 9 বাড়লো, তাহলে এবার 12 বাড়বে, তাহলে 18 12 30 হবে। তো 30 দিয়ে দেখো কয়টা অ্যান্সার আছে, এ অপশন আর হচ্ছে সি, এ দুটোর মধ্যে অ্যান্সার হবে। এবার চলো আমরা একটু প্রথমেরটা দেখবো কি কি আছে। বি, বি এর পরে ই গেল, মানে কয় ঘর এগোলো, এগোলো 2, আর এখানে 5, 3 ঘর এগোলো, তাহলে ই থেকে জি গেল, ই এফ জি, ই এফ জি। তো চলো আমরা দেখি ই এফ জি যদি হয়, ই এফ জি মানে কত 7, আবার 2 বাড়লো, তারপরে কত আছে এখানে, জে আছে, জে মানে কি, জে মানে 10,
3 বাড়লো। তো প্রথমে কত বাড়লো, 2 থেকে 5 মানে 3 বাড়লো, তারপরে 2 বাড়লো, আবার 3 বাড়লো, তাহলে আবার 2 বাড়বে। তো 2 যদি আমরা বাড়াই, 10 দিয়ে 12 মানে তোমার এল দিয়ে স্টার্ট হবে, তাহলে এটা হবে না, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এভাবে তুমি খুব তাড়াতাড়ি করতে পারবে এই জিআই গুলো। তো তাহলে তোমরা আমাকে এই যে 27 নাম্বারটা দিলাম, এটা আমাকে কমেন্টে জানিয়ে দাও অ্যান্সার। এটা আমাকে কমেন্টে অ্যান্সার জানিয়ে দাও। এই যে 27 নাম্বারটা আমি দিলাম, কমেন্টে জানিয়ে দাও। দেখো আমি 28 করিয়ে দিচ্ছি। 28 কি বলা আছে, আর এল 12, টি কিউ 20, ডব্লিউ ইউ 32, এ এক্স 48। লক্ষ্য করে আগে সংখ্যা দেখবো, 12 8 20, 20 12 32, আর 32, আর এদিকে তোমার 16 48। তার মানে সংখ্যাগুলো যেটা হলো যোগ হলো, এখানে 8 হলো যোগ, এখানে 12 যোগ হলো, আর এখানে তোমার হচ্ছে 8 12, এখানে 16 যোগ হলো। তাহলে তারপরে কত হবে, 4 করে বাড়লো না, 20 যোগ হবে। তো 20 যদি যোগ করি কত হবে, 40 68 হবে। তো সবারই 68, সবার 68 আছে। দেখো সবার কি 68 আছে না অ্যান্সার, তাহলে সবগুলো অ্যান্সার হতে পারে। তো এবার তাহলে আমরা দেখব প্রথম লেটারটা করে। এখানে আর আছে, আর মানে 18, টি মানে 20, 2 ঘরে গেল, ডব্লিউ মানে 23, 3 ঘরে গেল, আর এ মানে 1, 4 ঘরে গেল। তাহলে এবার 5 ঘরে গাও, 1 থেকে 5 হলে 6, 6 মানে এফ হবে, তাহলে এফ দিয়ে স্টার্ট হবে, একটাই আছে এফ দিয়ে স্টার্ট, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তারপরে দেখো 29 নাম্বার, বি টু ডি। তো বি টু ডি, E3H, I4M। তাহলে আগে সংখ্যা দেখি, 2 3 4, তাহলে এখন 5 হবে। 5 দিয়ে কয়টা আছে অ্যান্সার, দেখো 5 দিয়ে এ নাম্বার অপশন 5, সব অপশনে 5 দিয়ে। তাহলে আমরা প্রথমে দেখি, সব অপশনে আবার প্রথম লেটারটাও এন, তাহলে আমরা লাস্ট লেটারটা দেখলে পেয়ে যাব। বোঝা গেল? ক্লিয়ার? লক্ষ্য করো, ডি মানে 4, এইচ মানে 8, তাহলে 4 বাড়লো, এম মানে কত হয় 13, 5 বাড়লো। প্রথমে 4, তার মানে 5, তাহলে এবার 6 বাড়াও, তো 13 6 19, 19 মানে আর এস হবে, তাহলে লাস্টেরটা এস হবে, প্রথমে এন। তাহলে N5S কোথায় আছে আমরা দেখবো, N5S, এই যে দেখো সি নাম্বারে N5S আছে। ক্লিয়ার? বোঝা গেল? এভাবে তুমি নাম্বার রিলেটেড লেটার যেগুলো আছে এভাবে তুমি করতে পারো। তাহলে আমাকে 31-এর অ্যান্সার কমেন্টে জানিয়ে দাও কত হবে। এবার আমাদের লাস্ট যেটা হবে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি আমরা করতে চাই কিভাবে করব, দেখো পরীক্ষা খুব আসে। তো প্রথমত এখানে কি আছে, কোশ্চেন আছে, পি, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এল আই পি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এন এল। দুটো নিয়ম আছে, আমি শিখিয়ে দিচ্ছি। দুটো নিয়মের মধ্যে তুমি দুটো নিয়মকে অ্যাপ্লাই করে করতে পারো। প্রথমত তুমি দেখবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগে কিংবা পরে যে লেটারটা আছে সেটাকে ফলো করবে। তো এখানে পরে লেটার আছে পি, তাহলে পি এর পরে এবার আমরা দেখব কোনো লেটার বসছে কিনা এই লাইনের মধ্যে। আপাতত পি এর পরে কোনো লেটার নেই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই আছে, ভালো কথা। তাহলে এবার এল কে দেখবো একটু। এবার এল এর আগে দেখবো, এল এর আগে বা পরে, এল এর পরে হবে আই, তাহলে এখানে আমি আই বসিয়ে দেবো। এবার এল এর আগে তাহলে কি, দেখো এল এর আগে এন আছে, তাহলে এখানে এন কে বসিয়ে দাও। তাহলে পি এর পরে কি বসবে, এন, তাহলে পি এর পরে এন কে বসিয়ে দাও। একদম ক্লিয়ার? পি এর আগে কি, এই যে আই, পি এর আগে আই ছিল, আমি দেখতে পাইনি, তাহলে পি এর আগে আইটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এন এর আগে কি ছিল, তাহলে এন এর আগে কি হবে, এন এর আগে পি হবে, চলো এখানে পি বসাও। দেখো আই পি এন, এল আই পি, আচ্ছা আই পি এন এল, আই পি এন এল, দেখো একটা সিরিজ চলে আসলো এখানে, আই পি এন এল, আই পি এন এল, আই পি এন এল। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল, কি কি বসালাম সেগুলো হচ্ছে অ্যান্সার। আই বসালাম, এন বসালাম, এন বসালাম, আই বসালাম, পি, আই এন এন আই পি, তাহলে হচ্ছে বি। দেখো আই এন এন আই পি। এভাবে তুমি একটা নিয়মে করতে পারো। আর একটা নিয়ম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি এই প্রথমে কাউন্ট করবে কতগুলো লেটার আছে। তো কাউন্ট করলে দেখবে এখানে মোট 12টা লেটার। 12কে তুমি ইকুয়াল ভাবে ভাগ করবে। ইকুয়াল ভাবে ভাগ করলে আমরা কি কি পাবো, 3টা করে পাবো, 3 4 12, 4টা করেও পাবো। সবসময় বেশিটা একদম কমটাই যাবে না, 3টা বা 4টা করে এভাবে ডিভাইডেড। দেখো এখানে 4টা করে ডিভাইডেড করলাম, করার পরে তুমি বসিয়ে দিয়েও করতে পারো। বোঝা গেল? একই সিরিজ মেনটেন করতে হবে। এটা গেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো আমরা পরেরটা দেখি কি বলছে। জে বি বি বি, দেখো জে এর পর 3টা বি, তারপরে আই এর পরে 3টা সি দিয়েছে। তারপরে কি হবে, এ দেখো জে এর পরে আই মানে কি কমলো না,
তাহলে জে আই, তাহলে এবার কি হতে পারে, এইচ হতে পারে। তাহলে এইচ যদি এখানে বসিয়ে দিই, এইচ এর পরে 3টা ডি আমি দিতেই পারি, এখানে এইচ দিলাম, এইচ এর পরে 3টা ডি, তাহলে এখানে ডি বসবে। তাহলে এইচ এর থেকে এক ঘর কমালে কি হয়, জি এর জি এর এক ঘর কমালে কি ই হবে, তাহলে এইখানে একটা ই বসবে আর এফ 3টা বসবে, মানে এই যে কি বসালাম, এইচ বসালাম, ডি বসালাম, এইচ ডি ই এফ বসালাম। তো দেখি কোন অপশনে এইচ ডি ই এফ আছে, এইচ ডি ই এফ তো কোথাও নেই, ডি এইচ ই এফ আছে, এই যে এইচ ডি ই এফ হবে, এটা হচ্ছে ডি অ্যান্সার, এইচ ডি ই এফ হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার। এখানে হবে এইচ ডি ই এফ। তো চলো তারপরে 35 নম্বর কি বলছে, 35 বলছে এ fill in the blanks B C fill in the blanks A fill in the blanks B C D A fill in the blanks C C D fill in the blanks B C D। তাহলে এবার আমরা কাউন্ট করি কতগুলো লেটার আছে, চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 মানে আমরা 4 5 করি, 4টা করে বা 5টা করে নিতে পারি। চলো 5টা করে নিই, 1 2 3 4 5টা, এই যে 5টা নিলাম, 1 2 3 4 5, এই যে 5টা নিলাম, 1 2 3 4 5, এই যে 5টা নিলাম, 1 2 3 4 5, এই যে 5টা নিলাম। এবার লক্ষ্য করো আমরা বসাবো এখানে, যেহেতু এ সব অপশনেই আছে, তাহলে এ এখানে বসালাম, এ এ বি সি। এবার দেখবো এ এ বি সি, এই যে ডি দেখো আছে, সিরিজ মেনটেন করতে হবে, এ বি সি ডি, এখানে ডি বসাও। এবার কি করব, এখানে বি যেহেতু এ দুবার হয়েছে, তো এখানে বি কে দুবার রিপিট করব, এ বি বি সি ডি। এবার এখানে কি করব, এ বি বি সি ডি। এবার আবার এখানে বি বসাও, এবার সি কে রিপিট করো, এ বি সি সি ডি। এখানে এ বসাও, এ বি সি ডি ডি, মানে কি এ ডবল রিপিট, তারপরে দেখো বি রিপিট, তারপরে দেখো সি রিপিট, তারপরে দেখো ডি রিপিট। এই তো হয়ে গেল, দেখে আছে কিনা। কি কি বসালাম, এ বসালাম, ডি বসালাম, বি বসালাম, বি বসালাম, এ বসালাম, ডি। দেখি এ না, এটা হবে না, এ সি হবে না, এই যে এ ডি বি বি, এই যে এটা হচ্ছে অ্যান্সার, সি নাম্বার হচ্ছে অপশন। বোঝা গেল, ক্লিয়ার। তো এইভাবে তোমরা লেটার সিরিজগুলো করতে পারো। তো যদি বুঝে গেছো তাহলে আমাকে 36-এর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এ ড্যাশ সি বি সি ড্যাশ সি এ ড্যাশ এ বি ড্যাশ বি সি এ ড্যাশ এ বি। এবার দেখো লাস্ট আরটা দেই তোমাদের বাড়িতে করার জন্য, 40 নাম্বার। আমাকে কমেন্ট বক্সে উত্তর জানিয়ে দাও। তো যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও। তো আজকে এ পর্যন্তই।